কি বলবো? তাছাড়া আমার কাছে ফোনও নেই। ময়ূকদের সাথে কথা বলে একটু হলেও তো মনটা হালকা লাগবে বল। আর অন্তত ময়ূকদাকে এটা তো জানানো উচিত যে তুই ডিসকোয়ালিফাই হয়েছিস। হ্যাঁ, কিন্তু ফোন কোথায় পাবো? দাঁড়া, আমাদের মানিক কাকু, আরে ওই গারোয়ান কাকু, ওনার কাছে তো ফোন থাকে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। বলছি মানিক কাকু, তোমার ফোনটা একটু দাও না, পুতুল ময়ূকদাকে ফোন করবো। কি হবে ফোনটা? ওর খুব দরকার আছে, দাও না একবার। ফোনটা করে দিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই দিয়ে যাবো, এক্ষুনি ময়ূকদাকে ফোনটা কর। मुझको को थोड़ा राउंडेड घुमा के अन्ना के जैसे चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के শোনো, আমার এখন কথা ছিল তোমার সঙ্গে। আমি কিন্তু কিশোরের জন্য সেদিন তোমার হইয়া কথা কইছিলাম। নাহলে পুতুল যখন এখানে রাখতে আসছিল, আমি তখন এখানেই খাড়াইছিলাম। আমি দেখছি সে মোটেই রান্নায় কচু দেয় নাই। আমি যখন আজ রান্না করছিলাম তুমি তো পাশে দাঁড়িয়েছিলে, দেখেছো তো কিভাবে রান্না করেছি। আমি তো মেশাইনি কচু, কচু মেশাইনি তো বলো। মানে আমি যে দেখলাম কচুর চোখলা পয়টা আছে ওই ময়লার জায়গায়। কচুর চোখলা পড়েছিল? হ্যাঁ তো জানি তো। তুই পুরোনো কাশুনি কাটছো কেন আবার? ওদিকে কি হলো কে জানে। পুতুল নিশ্চয়ই ঠিক মতো সব করছে। আননোন নাম্বার। হ্যালো ময়ূকদা, ময়ূকদা, আমি পারলাম না ময়ূকদা, আমি পারিনি, আমি হেরে গেলাম। কি হলো পুতুল, কাঁদছিস কেন? কি হয়েছে? কেকের বেসটা একেবারে ভেঙে গেছে ময়ূকদা, নষ্ট হয়ে গেছে, আমার ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তুমি দেখলে আমি যে ভয় পেয়েছিলাম সেটাই হলো, আমি ডিসিপ্লিন হয়ে গেলাম ময়ূকদা। পুতুল শোন, এরকম ভাবিস না, এটা একটা দুর্ঘটনা, এরকম হতেই পারে। তুই আমার কথাটা শোন, নিজেকে এভাবে দোষ দিস না, বুঝতে পেরেছিস? তুমি কত চেষ্টা করলে বলো তো, আমিও চেষ্টা করলাম, তুমি তো ভরসা করলে আমাকে, আমি রাখতে পারলাম না। আমি ভরসার যোগ্যই নয়, ভরসার যোগ্যই নয়। পুতুল, পুতুল, হ্যালো হ্যালো, শোন পুতুল, এভাবে না আসলে ফোনটা কেটে দিল।